বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তানের পারমাণবিক হামলায় সক্ষম ব্যালিস্টিক মিসাইলের কথা। ভারতীয় মিডিয়াও দাবি করছে যে পাকিস্তান বাংলাদেশে এইসব মিসাইল মোতায়েন করেছে। আবার পাকিস্তানের অনেক জনতাও বাংলাদেশে এই মিসাইল পাঠানোর আহ্বান জানাচ্ছে। আসলে কি এভাবে এক দেশ তাদের পারমাণবিক মিসাইল আরেক দেশে পাঠাতে পারে? যদি সত্যি এভাবে মিসাইল মোতায়েন করা যায় তাহলে ভারতের জন্য কতটা দুশ্চিন্তার হবে? বিস্তারিত থাকছে ভিডিওতে। প্রথমে আসি, এক দেশ আরেক দেশে মিসাইল মোতায়েন করতে পারে কিনা। এটি সম্ভব। সম্প্রতি রাশিয়া তাদের পারমাণবিক মিসাইল বন্ধুদেশ বেলারুশে মোতায়েন করেছে এবং অতীতে কিউবার মিসাইল সংকটের কথাও আমরা জানি, যখন রাশিয়া তাদের মিসাইল কিউবায় মোতায়েন করেছিল। এছাড়া আমেরিকা তাদের পরমাণু অস্ত্র তুরস্ক, জার্মানি এবং ইতালিতে মোতায়েন করে রেখেছে। সুতরাং পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশ চাইলেই তাদের পরমাণু অস্ত্র ভাগাভাগি করতে পারে। তবে পরমাণু অস্ত্র মোতায়েন করতে গেলে তার অবকাঠামো নির্মাণ করতে হয়, যা বাংলাদেশে এখন পর্যন্ত নেই বললেই জানা যায়। পাকিস্তানের সবথেকে শক্তিশালী মিসাইল হল শাহিন-3। একই সাথে এটা এ যাবৎকাল মুসলিম বিশ্বের তৈরি সবথেকে শক্তিশালী এবং দূরপাল্লার মিসাইল। দখলদারের শত্রুদের হাতে থাকা এটাই একমাত্র মিসাইল যা পাকিস্তান থেকে দখলদারে সরাসরি হামলা করতে পারে, এবং এটাই পাকিস্তানের একমাত্র মিসাইল যেটা ভারতের যে কোনো স্থানে এই পারমাণবিক হামলা চালাতে পারে। পাকিস্তান মিসাইলটি তৈরির সময় এটার মাধ্যমে মহাকাশে স্যাটেলাইট পাঠানোরও পদক্ষেপ নিয়েছিল। পাকিস্তানের শাহিন হচ্ছে একটি ব্যালিস্টিক মিসাইল, ফলে এটার পাল্লা এবং গতি, ধ্বংসাত্মক ক্ষতি অনেক বেশি। পাকিস্তান তাদের এই শাহিন মিসাইল নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি। এছাড়া এই মিসাইলটি এখনও তাদের সার্ভিসে এসেছে কিনা সেটাও প্রকাশ করেনি। শাহিন-3 হচ্ছে শাহিন-2 মিসাইলের প্রযুক্তি উন্নত সংস্করণ। এটি একটি মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটি তৈরির উদ্দেশ্য ছিল শত্রু ভারতের যে কোনো স্থানে হামলার সক্ষমতা অর্জন করা। তবে এদিক থেকে এটা তৈরি করে পাকিস্তান তাদের উদ্দেশ্য সফল হয়েছে। এমনকি বঙ্গোপসাগরে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জেও এই মিসাইল দিয়ে হামলা করতে পারবে। শাহিন-3 মিসাইলের পূর্বে শাহিন-1 এবং শাহিন-2 মিসাইল তৈরি করেছে পাকিস্তান। পাকিস্তানের মিলিটারি প্যারেডে ওই মিসাইল দুটি প্রদর্শন করা হয়। মূলত শাহিন সিরিজের মিসাইলগুলো পাকিস্তানের পারমাণবিক শক্তির আইকনে পরিণত হয়েছে। মিসাইলটি 2750 কিলোমিটার দূরের টার্গেটে হামলা করতে পারে। কেবল ভারত নয়, বরং চীন, রাশিয়া, তুরস্ক, ইসরায়েল, সৌদি আরব এবং আফ্রিকা মহাদেশের কিছু অংশও এই মিসাইল দিয়ে আঘাত হানতে পারবে। এই মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা কত তা পাকিস্তান এখনও প্রকাশ করেনি। পাকিস্তানের এসব প্রস্তুতি মূলত যে কোনো যুদ্ধে নিজেদের জন্য নিজেদের প্রস্তুত করা। আরও স্পষ্ট করে বললে ভারতের বিরুদ্ধে চেষ্টোত্তর মোকাবেলা করা। পাকিস্তান শুধু পারমাণবিক শক্তি দিয়েই নয়, বরং সব সেক্টরেই ভারতকে মোকাবেলার সামর্থ্য ধরে রাখতে চায়। এদিকে ভারতকে চাপে রাখতে এবং আঞ্চলিক রাজনীতির তাগিদে পাকিস্তানকে সব রকমের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে চীন। গত 2 দশকে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক তিক্ত থাকায় পাকিস্তান সশস্ত্র বাহিনী মোটামুটিভাবে চীনা সরঞ্জাম সরবরাহের দিকে তাকিয়েছিল। চীন অনেকদিন ধরেই পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সরবরাহ করে এলেও সাম্প্রতিক বছরগুলোতে তা জোরদার হয়েছে। চীনা রপ্তানির সরঞ্জামের প্রধান ক্রেতাতে পরিণত হয়েছে পাকিস্তান। পাকিস্তানের কাছে চীনের সবচেয়ে শক্তিশালী যেসব অস্ত্র বিক্রি করেছে বা লাইসেন্স দিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরমাণু অস্ত্র কর্মসূচি। বলা হয়ে থাকে পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ সহায়তা দিয়েছে চীন। তবে চীনের এর পিছনে থাকার রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার। ভারতের ক্রমবর্ধমান আঞ্চলিক উচ্চবিলাস ভণ্ডুল করে দিতে পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পরিষ্কার যে পরমাণু সহায়তায় চীন এবং পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ। তাই পাকিস্তানের পরমাণু অস্ত্র বাংলাদেশের জন্য কী ভূমিকা রাখতে পারে